সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন সকাল অনেক বাজে গেছে, কারণ আমাদের চা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। সেগুলো তোমাদের সাথে আজকে আর আমি শেয়ার করে নিই, কারণ কালকে রাত্রেবেলায় আলা হয়ে গেছিলাম, অনেক রাত জাগা হয়েছে তার জন্যে জেঠিদের ঘরে। তো ঘুমাই গেছিলাম আর উঠতে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চা করে খাই নিয়েছি, কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। আর বাবাও বাইরে চলে গেছেন, তোমাদের দাদাভাইও চলে গেছে বিল শশা তোলার জন্যে, মা আছেন ঘরে। আর এরপর আমি যাব, মুড়ি খাওয়া হবে, তার জন্য ভাবছি আলু ভাজা হবে নাকি আলু সিদ্ধ হবে, সেটা নিয়ে একটু কনফিউশনে আছি। তো দেখি কি হয়, তারপরে কাটবো। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, তোমরা সবাই আমার ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখো অনেকক্ষণ বসে বসে তো ভাবলাম যে কি হবে, আমি তো কিছু খুঁজে পেলাম না। তারপরে মাকে ঠাকুমাকে সবাইকে জিজ্ঞাসা করলাম যে কি করব বলো। কেউ তো আর বললেন না, সবাই বললেন তোমার যেটা ভালো লাগছে, যেটা মনে হচ্ছে যে এইটা দিয়ে আমি খাবো তো সেটাই করো। তাই আমিও ভাবলাম অনেকক্ষণ যেটা কী করব। তারপর ভাবলাম দূর আলু ভাজাই করে দিই, এত ভাবতে পারবো না। আর ঘুমটুনি করতে গেলে তো কলাই তলায় ভিজাতে হয়, তো ভিজানো হয় না, তার জন্য সিম্পলভাবে আলু সিদ্ধ খেতে ভালো লাগে না বলে আলু ভাজাই আমি করলাম, তার জন্য কাটি দিলাম। আর ঠাকুমা ভাজি লিয়েছিলেন। আর তারপর দেখো আমি চলে এসেছিলাম বিছানাটা গোছানোর জন্যে। আর আমার বিছানাটার অবস্থা তো খুব খারাপ ছিল, তো যাই হোক ভালো করে একটু টিপটপ করে বিছানাটা আমি গুছাই দিয়েছি। আর বিছানাটা গুছানোর পরে দেখো আমার কাছকে এসেছিল হচ্ছে আমার সোনা মাম্মাম, মানে যে পুচকিটা হচ্ছে কালকে ভাত খালো ওই পুচকিটা। তো ওর হচ্ছে আজকে একাদশী, কারণ কালকে ওর হবে হচ্ছে মামা ভাত। আর আমাদের নিয়মে মানে একাদশীর পরের দিন মামা ভাত হয়, আর তার জন্য আগের দিন একাদশীটা করতে হয় পুচকিকে। আর ও তো এখনও কিছু খেতে পারে না, কাল শুধুমাত্র নিয়ম ভাত খাইছে, তাই আমি ওকে একটু কলা পাকা খাইয়ে দিচ্ছিলাম আর একটু আদরও করে দিলাম। আর তারপরে ভাবলাম পুচকিকে খাওয়ানো হয়ে গেছে, পুচকিকে দিয়ে এসেছি। তারপরে মুড়ি খাবো বলে দেখো আমি শশা কাটতে চলে এসেছি। আর এগুলো তো আমাদের চাষের শশা, তোমরা তো জানোই। সব শশা নিয়ে আসা হয় না, বিক্রি করা হয়, শুধুমাত্র ঘরে খাওয়ার জন্যে কতকগুলো করে নিয়ে আসা হয়, প্রত্যেক দিনই আনা হয়। তো আজকেও আনা হয়েছে। আর আমি কাটছিলাম। আর জানো তো শশা কাটতে আমার বটি নিয়ে ভালো লাগে না, তাই আমি ছুরি, তারপরে আলু ছোলার বা শশা ছোলা যেগুলো হয় ওগুলো দিয়েই আমি কাটি, আর ছুরি দিয়ে কাটি। তো যাই হোক শশাটা আমি কাটিলি, তারপরে মুড়ি খাবো। আর ঘরে কেউ নাই মুড়ি খাইতে, শুধু আমি একাই খাবো, তাই এখন একটা শশাই কাটছি। আর বাবা, তোমাদের দাদা ভাই, মা, ঠাকুমা, দাদু যখন সবাই খাবেন তখন আরও অন্য শশা কাটবো। আর যখন আমাদের সবাই মুড়ি খায় তখন যখনই বসে তখনই শশা কাটা হয়, আগে থেকে কাটিয়ে রাখা হয়নি। আমি এখন খাবো বলে একটা কাটছি, তখন যখন খাবো তখন আবার একটা একটা করে কাটিয়ে দেবো। তো আমি শশাটা কাটিলি, তারপরে মুড়িটা খাই নেবো, কারণ অনেক বেলা হয়েছে, এখন আর সকাল নাই গো। আর তারপরে দেখো মুড়ি খাওয়াও আমার হয়ে গেছে। এরপর আমি চলে এসেছিলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য। আর মাটির ঘর তোমরা তো জানোই যে ধুলা হবে। আর দেখো পিছনের দুয়ারটাতে আলপনা দেওয়া রয়েছে, আলপনাটা কিন্তু আজকে ঠাকুমা দিয়েছেন, আজ নয় বৃহস্পতিবার, ভুল বললাম। আর আলপনা কিন্তু মা নাহলে ঠাকুমাই দেন, কারণ আমি ভালো পারিনি দিতে। আর মা ঠাকুমা খুব ভালো পারেন, তাই ওনারাই দেন, আমি দিইনি। তাই দেখো বলতে বলতে আমার ঘরের ভিতর এই বারান্দাটা ওপর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বাইরের বারান্দাটা আর বাইরটা ঝাড় দিয়ে নেবো। আর আজকে দেখো ক্যামেরাটা নড়ছে, কারণ বুঝতে পারছো তোমরা যে কেউ ধরে রয়েছে। ফোনটা আজকে তোমাদের দাদাভাই ধরে রয়েছে, ও চলে এসেছে আজকে তাড়াতাড়ি, তাই বললাম যে একটুখানি ধরে দাও। প্রথমে তো রাজি হয়নি, তারপরে অনেক কষ্ট করে রাজি করাইছি, তাই একটুখানি ধরে দিচ্ছিলো। আসলে আমি নিজে নিজে ভিডিও করলে কি হয় বলো তো, ফোনটা সেট করতে হয়, তো তাই সেই এক মুডে থাকে। কিন্তু যদি ধরে দেয় কেউ তাহলে একটুখানি আমি যখন ঝাড় দিচ্ছি সাথে সাথে নিয়ে যায়, ওটা মানে ডেলি ডেলি অন্যরকম যদি দেখায় তাহলে ভালো লাগবে তোমাদেরও দেখতে, তার জন্যই। আর দেখো বলতে বলতে আমার ভালো করে সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি চান করে নেবো। আর দেখো আমার স্নানও হয়ে গেছে। আর আমার শাড়িটা, এই শাড়িটা যে তুললাম, এটা কালকে বিকালবেলায় পুচকিটার মা আর আমি একটুখানি পরেছিলাম ফটো তোলার জন্যে, তো সেটা তোমাদের সাথে আর আমি ভিডিওতে শেয়ার করিনি, ফটো রয়েছে। তারপরে দেখো চান করার পরে আমি সব শাড়ি জামা সব মেলে দিলাম। আর ওই শাড়িটা আমি একটু রোদ খাওয়ানোর জন্য মেলেছিলাম, তো তুলে নিয়ে রাখিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি খিচুড়ি খাচ্ছি, এটা হচ্ছে ICDS স্কুলের খিচুড়ি। না না আমার জন্য মোটেই নয়, এটা হচ্ছে আমাদের মানে পাশের ঘরের একটা ভাই, ও তো স্কুলে পড়ে, তো ওর জন্য আনা হয়েছিল, অনেকটা করে নিয়ে আসে কাকিমা, আমার জন্য নিয়ে আসে, তাই কাকিমা দিয়ে গেছেন বলে আমি খাচ্ছিলাম। আর মা বলছিল খাও, হেলদি খাবার, এটা খাওয়া ভালো। তাই তোমাদের দাদাভাই বলছিল পেটুক মানুষ খাবার না তো কী করবে, সিদ্ধ তো যা পাবাক সব খাই লিবাক, কিন্তু সেটা রইব। এই খিচুড়ি খাইতে আমার প্রচণ্ড ভালো লাগে, বিশেষ করে স্কুলের। তাই দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি গন্ডগোল লাগেছিল, মানে টুকটাক খুচিরমিচির আমাদের যেটা সবসময় চলে, ওটা কোনো ব্যাপার নেই, সবার সহ্য হয়ে গেছে।
আমরা একখানে থাকলে মা আর বলেন যে কুকুর আর বিড়াল। আর দেখো এখানে কলমি শাক বাছা হচ্ছে, মা আর ঠাকুমা দুজনে মিলে বাছি নিচ্ছেন কলমি শাকটা, তারপরে ঠাকুমা কাটিয়ে নেবেন। আর তারপরে তো আমাদের খাওয়া দাওয়া হবে, অনেক বেলা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, শাকটাই বাকি। আর এখানে তোমাদের দাদাভাই ভাত খেতে বসেছে দুধ দিয়ে, দুধ আলু পোস্ত শাক এইসব দিয়ে খাচ্ছে। আর দেখো কী কী হয়েছে আজকে। এখানে রয়েছে ভাত, আর ঢাকনাটা খোলা কারণ ঠান্ডা হওয়ার জন্য, গরম ভাত কেউ খেতে খুঁজে না আমাদের। আর এইখানে রয়েছে কাল্লা ভাজা, আর ওই যে বললাম কলমি শাক বাছা চলছে, তো ওই কলমি শাক আর একটুখানি শুশনি শাক দিয়ে ভাজা, আর আলু ভাজা আমার জন্য স্পেশাল। আর এইখানে রয়েছে হচ্ছে ওই বেগুন আলু সমস্ত কিছু দিয়ে একটা ঝোল মতন। আর এইখানে রয়েছে আলু পোস্ত, ঝিঙে দেওয়া রয়েছে একটুখানি, বেশি নয়, বেশিরভাগ আলুই রয়েছে পোস্ত। আর তারপর তোমার দাদাভাই হাঁক পাঠালো যে একটুখানি পোস্ত নিয়ে আসো আমার জন্যে। তো দেখো ডাবই করে আমি নিয়ে চলে গেলাম ওকে পোস্ত দেওয়ার জন্য। আর ওর ভাত খাওয়া প্রায় হয়ে এসেছে, তবু মানে মাছ আর হচ্ছে পোস্ত এই দুটো জিনিস মানে ওকে যদি একবার এক জামবাটিও দাও তবু আরও চাই ওর। তারপর দেখো আমি এখানে ভাত খেতে বসেছি, আর আমি বাকি সবজি খাইনি, তাই আলু ভাজা শাক ভাজা আর হচ্ছে পোস্ত দিয়েই খাচ্ছি। আর দেখো এইখানে মাও ভাত খেতে বসে পড়েছেন। তো ভাত খাওয়ার পরে তো আমরা একটা টানা ঘুম দেবো, সেটা জানো সবাই। মা এখন ঘুমান নাই, আমরাই ঘুমাই। আর বিকালবেলা হালকা হালকা মেঘ ধরাই ছিল আর হাওয়া দিচ্ছিল, তো বাইরে ছিল। মা যেন কারেন্ট চলে গেছে, এখনও অবধি কারেন্ট আসে নাই। কারেন্টটা এই কদিন প্রচণ্ড জ্বালাতন করছে গো। তারপরে দেখো অনেকক্ষণ বসেছিলাম বাইরের মধ্যে, সবাই গল্প করছিলাম। আর রাত্রেবেলায় আমি গ্যাসে এইখানে ভাজছিলাম হচ্ছে লঙ্কা তেল, কারণ রাত্রেবেলা আজকে রুটি হবে না, আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে তার জন্যে। আর গ্যাসটার অবস্থা দেখো, এটা লাইটের জন্য বেশি করে বোঝাচ্ছে, নাহলে এতটা নোংরা লয় গো, লাইট একটু বেশিই দেখায় দেখবে নোংরা বটে তার জন্যে। আর তাই দেখো আমি লঙ্কা তেল ভাজছিলাম, আর একটা যেন তেল ছিটকে গেছিলো আমার হাতে, পাই গেছিলো। আর দেখো আমি চামচ পাইনি, তো সেই চাকুর ডগাটা দিয়েই লঙ্কাগুলোকে নাড়ছি। তো কী করবো বলো, আমি সামনে যেটা পাই সেটা দিয়ে নাড়াই, তো এইটা পাইছিলাম এইটা দিয়ে নাড়াইছি। একদিন তো একটা প্লাস্টিকের চামচ দিয়ে নাড়াই, প্লাস্টিকের চামচটাকেই গলায় দিয়েছিলাম, এরকম বুদ্ধি আমার। তো লঙ্কা তেলটা ভাজিছিলাম, আর যেন এত খড়িয়ে গিয়েছিলো যে সবাই মানে কাছে কাছে দম যাচ্ছিলো। আমি তো কাছে কাছে কোথায় যাবো খুঁজে পাইনি। তারপরে মাও সে উল্টা দিকে ঘুরে দিয়েছিলেন, তোমার দাদাভাইও কাশছিল, বলছে দূর তোমার ভিডিও করতে এলো মা, তুমি আমাকে কাঁসায় কাঁসায় মারছো। তো এরকম ব্যাপার। আর দেখো এখনই খড়ি গেছে। তারপরে দেখো আমি লঙ্কা তেলটা মা আলু ভাতে মাখছিলেন, তো তাদের মধ্যে ঢালি দিলাম, তারপরে মা মাখিয়ে নেবেন ভালো করে। আর তারপর তো আমরা খাওয়া দাওয়া করে নেবো, বাবা এখনও নাই, বাবা আসুন তারপরেই খাওয়া দাওয়া হবে। আর ওই দেখো মা উল্টা দিকে ঘুরে দিয়েছেন, বললাম না এই কাঁসার জন্য। আর দেখো ভালো করে মাখিলে হচ্ছে। আর কিন্তু পরে এর মধ্যে আবার পেঁয়াজ দেওয়া হয়েছিল, শুধু জিরা লঙ্কা তেল দিয়ে নয়। আমাদের মুড়ি খাওয়া হলে জিরা লঙ্কা তেল আর রাত্রেবেলা বিশেষ করে পেঁয়াজটা দেওয়া হয়, ভালো লাগে। ভিডিওটা কন্টিনিউ করার জন্য নয়, ভিডিওটা হচ্ছে এন্ড করার জন্য। আর তোমাদেরকে তো দেখালাম আজকে আলু সিদ্ধ হয়েছে, মুড়ি খাওয়া হবে রাত্রেবেলায়, কারণ আজকে রুটি হয় না। তো মুড়ি খাওয়া হবে, এখনও খাওয়া দাওয়া হয় না, কারোরই হয় না, শুধু আমার নয়। এই রাত্রি বোধহয় 8টা সাড়ে 8টার মতন বাজে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবে আর সুস্থ থাকবে। টাটা।